প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের ভবিষ্যৎ কার্যক্রম কী হতে যাচ্ছে? উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে পরামর্শ। গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং গণভবন পরিণত হবে জাদুঘরে। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বাংলাদেশে যত নির্যাতন, গুম, খুন, অপহরণ করা হয়েছে, সকল হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং গণভবন পরিণত হবে জাদুঘরে। গণভবন থেকে 5ই আগস্টের 24 সালের শেষ পর্যন্তই ওখান থেকে গণহত্যার নির্দেশ এসেছে এবং সেজন্যই পরিণত করা হচ্ছে গণভবনকে জাদুঘরে। এবং সময়ের পরিক্রমায় দেশে কি হয় এটি দেখবার পালা। আমি মনে করি বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বিচার কার্যক্রম শেষ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক, বা আমি মনে করি নিষিদ্ধ করা প্রয়োজন। 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করেছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এত নির্যাতন, অত্যাচার কেউ করেনি। এবং বিরোধী দলের সকল নেতাকর্মীকে উনি হয়রানি করেছেন, মামলা দিয়েছেন, গণহত্যা করেছেন এবং গুম করেছেন। আমি আরও কিছু যোগ করতে চাই, সেটি হলো 15 বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা যে আয়নাঘর তৈরি করেছিল সেগুলোকেও জাদুঘরে পরিণত করা হোক। শেখ হাসিনা 24 সালের 5ই আগস্ট দেশ ত্যাগ করে পালিয়েছে গণহত্যা করে। এই গণহত্যার বিচার অবশ্যই বাংলার মাটিতে হওয়া দরকার এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিচার হওয়া দরকার। এবং আওয়ামী লীগের একজন অট পর্যায়ের নেতাও এই গণহত্যার সাথে জড়িত এবং গ্রামগঞ্জে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন সে সকল নেতারাও জনগণকে ভয় দেখিয়েছে যে আওয়ামী লীগের কথা মতো চলতে হবে এবং না চললে আপনাদেরকে পুলিশে হয়রানি করা হবে এবং কোনো প্রকার আওয়ামী লীগের সমালোচনা করতে পারবেন না। আমি তাই মনে করি আওয়ামী লীগের প্রত্যেক নেতার অট পর্যায় থেকে শুরু করে শহর থেকে বন্দর সমস্ত জায়গায় আওয়ামী লীগের নেতাদের বিচার হওয়া দরকার। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।